وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین اکرام، اللہ رب العالمین احسان মেহরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে আপনার এই মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওলামায়ে কেরামদের পরিবেশ দিনী আলোচনা বলবার লাগে আমার এবং গোয়ার আল্লাহ আমরা তৌফিক দান করছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন আর এই মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আপনার সামনে তসিবান্ধা আর বছর পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা রাখবা। আমরা দিল মন জমাইয়া আমল ও নিয়তে আমরা শুনবার চেষ্টা করি। আমরা দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিয়েছেন, আমরা এই দুনিয়ার কোনো অস্তিত্ব আসিল না। সামনে মানে দিন আইব, আমরা এই দুনিয়াতে আমরা আবার কোনো অস্তিত্ব থাকতো না। এই সামান্য কয়েকদিন আমরা হায়াত পাইছি, জিন্দগি পাইছি। এই সময়টা খাটাইব লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বুঝাইব লাগে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। নবী দুনিয়াতে আমার শেষ হয়ে গেছে, আর নবী এখন দুনিয়াতে আইতে না। দিনের এই আহাম দায়িত্ব ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আল কিয়ামত পর্যন্ত এই আহাম জিম্মাদারি আদায় করবা। যারাও লগ লইবা, যারা খান্দা লইবা, যারা আমল করবা, তারাও কামিয়াব হইবা। আর যারা লগ লইতে না, যারা বলা লাগতো না, খান্দা লইতে না, এরাও নাকাম হইবা। আল্লাহ ও জাত যে জাতর কোনো পরোয়া নাই, আল্লাহ ও জাত যে জাতর কোনো পরোয়া নাই। তুমি গোলামি করলেও আল্লাহর কিছু হইতো না, আর আল্লাহর নাফরমানি করলেও আল্লাহর কিছু হইতো না। আল্লাহ তার শায়ানে শান যে হালার মাঝে আসেন, ও হালার মাঝেও থাকবা। তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মতো চলো, আল্লাহর মায়ার বনবায়, আল্লাহর মাহবুব হইবায়। আল্লাহ যে মানুষ লাগি মায়া করবা, ও মানুষরে বললে বয়স চলা নিয়ামত দান করবা। আর তুমি তোমার জিন্দগিরে তোমার মন গড়া, তোমার মন ইচ্ছা মতো চলো, তাইলে আল্লাহর মায়া হইতে না, আল্লাহর মেহরবানি হইতে না। আর আল্লাহর যে মেহরবানি হইতে না, এইনু জাহান্নামের লগন শাস্তি উপভোগ করা লাগবো। যার কারণে আমরা আজকের এই মজলিসে এই সময়ের আমরা গনিমত মনে করি এবং ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আপনারা সামনে আইবা। আমরা ধৈর্য সহকারে আমরা ওলামায়ে কেরাম আলোচনা হল আমরা দিল দিয়ে আমরা আমলের নিয়তে আমরা শুনবার চেষ্টা করি। আমরা আমলে জিন্দগি আমরা বানাইবার চেষ্টা করি। আমরা জিন্দগিরে কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের জিন্দগি লেগে আমরা মিলাইতাম পারি, আমলে জিন্দগি বানাইতাম পারি, সাহাবায়ে কেরাম আমলের লগে আমরা আমল দিয়ে মিলাইতাম পারি। এই ফিকির, এই জজবা আমরার মাঝে পয়দা হইবার লাগে, আমরার মাঝে ইমানের নূর পয়দা হইবার লাগে, আমরার মাঝে আমলি ইশক আর মহব্বত পয়দা হইবার লাগে। এই সমস্ত মাহফিল ওগুলোর ইন্তজাম উলামায়ে কেরাম হইয়া থাকেন। এই সমস্ত মাহফিল ওগুলোর মাঝে দিনী আলোচনা হইব, ইমানি আলোচনা হইব। ইমানের সম্পর্কে আপনারা সামনে কিভাবে ইমানি জিন্দগি আমরা বানাইতাম এই সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত হল রাখবা। আর এই সমস্ত আলোচনার বদৌলতে আমরা দিলের মাঝে ইমানের নূর পয়দা হইব, ইমানের আলো পয়দা হইব, ইমানি জজবা আমাদের মাঝে আইব, ইমানের ইশক আর মহব্বত আইব। আর আমরা এই ইশক আর মহব্বত দিয়ে আমরা বাকি জিন্দগি আল্লাহর হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমরা চলতাম। আমরা বাড়ি করে যারা আসেন এরারও আমরা দিনের উপরে আমরা চলাইতাম। আমরা পরিবারের মাঝে আমরা দিনী পরিবেশ, দিনী ফেজা আমরা কায়েম করতাম। আমরা পরিবারের মাঝে নমাজি পরিবেশ আমরা বানাইতাম, দিনদারি পরিবেশ বানাইতাম। আমরা পরিবারের মাঝে পর্দা ফসিদার ব্যবস্থা আমরা করতাম।
নামাজ যেভাবে আল্লাহর পক্ষ থেকে ফরজ, পর্দা করা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ, পর্দা করা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। যার কারণে আমরা যা বলবো আমরা বাড়ি পর্যন্ত নিতাম, আমরা মৌত পর্যন্ত এইভাবে আমরা জিন্দগি আমরা চালাইবার চলবার আমরা চেষ্টা করতাম। আমরা দুনিয়ার যারা অনুসরণ কর্ম যার আদর্শের মতো আমরা জিন্দগি আমরা চালাইমু, তার লাগেও ও জাতীয় মানুষ লাগেও আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতে তোমার হাসর করবা। এখন যদি দুনিয়ার জিন্দগি উলামা ইকরামুল্লাহ লাগে তোমার নেক সম্পর্ক থাকে, উলামা ইকরামুল্লাহ লাগে তোমার ভালো সম্পর্ক থাকে, উলামা ইকরামুল্লাহ আদর্শ মানিয়া চলতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার হাসর করবা। নবী আল্লাহর লাগে তোমার হাসর করবা, সিদ্দিকিন আল্লাহর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার হাসর করবা। আর এই দুনিয়ার জিন্দগিতে তুমি নাফরমান হলো আদর্শ পশ্চিমা আদর্শরে অনুসরণ করো, নাফরমান হলো আদর্শরে তুমি মানিয়া চলো, তার আদর্শ তোমার জিন্দগির মাঝে বাস্তবায়ন করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে হামান ফিরআউন আল্লাহর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার হাসর করবা। যার কারণে আমরা দুনিয়ার জিন্দগির অবস্থা যে লইব, এর বিনিময় হইব আমরা কবরের জিন্দগি, এর বদল হইব আমরা কবরের জিন্দগি, এর বিনিময় আমরা পাইতাম কবরের জিন্দগি। আল্লাহ রাসূলের বয়ান, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেদিন মারা যাইবা ওদিন থেকে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়, যেদিন মারা যাইবা ওদিন তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। যার কারণে মওত থেকে আমরা জাযা হওয়া বদলাভ হওয়া আমরা আরম্ভ হয়ে দিব, মওত থেকে আমরা বদলাভ হওয়া আরম্ভ হইব। আমি যদি আমার জিন্দগিরে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চালাইতে পারি, তাইলে মরবার সময় আল্লাহ রাব্বুল আলামিনের দৌলতে ঈমান নসিব করবার যুগা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। আল্লাহ তোমার তৌফিক দিবা, আল্লাহ তোমার জবান দিয়া তোমার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে ঈমানের মতো দৌলত, কলিমার মতো দৌলত আল্লাহ রাব্বুল আলামিনে বার করে দিবা। আর ঈমান লইয়া যাইতে পারবা। আর আল্লাহ রাসূলের তরিকার মতো চলো না, তাইলে মরবার সময় ঈমান লইয়া যাইতে পারত না। যত তোমার কলিমা জানা থাকুক, এই জানার কারণে আল্লাহ রাসূলের তরিকার উপরে না চলার কারণে মরবার সময় ঈমান লইয়া যাওয়া সম্ভব হইত না। যার কারণে আমরা এই ফিতনা ফসাদের সময়, আমরা এই মতবাদ ইখতিলাফের সময় আমরা হক্কানি উলামা ইকরামুল্লাহর সুহবত ইখতিয়ার করি, হক্কানি উলামা ইকরামুল্লাহর খান্দা লই, আর দিনের সহি বুঝ আমরা বুঝার চেষ্টা করি, আমরা দিনের উপরে আমরা চলবার চেষ্টা করি। আমরা ও জাতের গোলামি করি, আর যে জাতরে যেটা মনে হয় তা গোলামি করি আল্লাহরে গোসানি সম্ভব হইত না। আল্লাহ ইলা পাক আর পবিত্র জাত, যার কারণে আল্লাহর দরবারে তোমার বন্দেগিরে গোসাই দিলে তোমার এই বন্দেগি তোমার এই আমল আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হইতে হইব, সাহাবা ইকরাম হল বুজুর্গানে দ্বীন হলের আদর্শ অনুযায়ী তোমার আমল হইতে হইব। তাইলে আল্লাহর দরবারে তোমার এই আমল গ্রহণযোগ্য হইব, তোমার এই আমল আল্লাহর দরবারে তোমার এই আমলটা বিনিময় পাইবার যোগ্য আমল বলবো। যার কারণে আমার আসলে সময় নাই, আমার আপনার মজাটার মতো হিসেবে রাত্রে আমার লাগে কইসা, আমি কইলাম রাত্রে আমার শুক্রবারে রাত্রে আমাদের আওয়াজ সম্ভব নাই। আমারে কইছেন যে যাওয়ার সময় একবার উঠিয়া আপনারা লাগে দেখা করিয়া মোলাকাত করিয়া আপনার দোয়া নিবা লাগে। যার কারণে ও উদ্দেশ্য লেগেও আমি আইসি। আসলে আমার সময় একবারে সংক্ষিপ্ত, আমি আসর করিব সিলেট পৌঁছা লাগে। যার কারণে লম্বা সময় আরো উলামা ইকরাম হাসান আপনার সামনে আমি আসলে এই নিয়মতান্ত্রিকভাবে আলোচনা করবার যোগ্য এই পরিমাণ আমার এই পরিবেশনা আর এই বিবাহ নিয়ে লম্বা আলোচনাও করি না। আল্লাহ যা তৌফিক দিছেন আর আপনারা যা আল্লাহ শুনবার তৌফিক দিবা, আমরা প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিনে বাকি জিন্দগি এইভাবে চলবার চালাইবার আল্লাহ তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وأهل بيته وعترته أجمعين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب سكرات الموت. رب ارحمهما كما ربياني صغيرا. يا ارحم الراحمين يا اکرم الاکرمین رب العالمین ہمارا زندہ ہمارا ہدایت فرما. یا اللہ ہمارے مردہ ہمارے معاف فرما. یا اللہ ہمارے خاندان معاف فرما. رب العالمین ہمارا مار خاندان ببر خاندان اور جميع مردگان معاف فرما. یا اللہ ہمارا بیماری ہمارے بیمار دار شفا کی شفا عنایت فرما. یا اللہ ہمارا روحانی جسمانی بیمار خل شفا فرما. یا اللہ ہمارا مصیبت دار مصیبت دار فرما. یا اللہ ہمارا پریشان حالوں اور پریشانی دور فرما. رب العالمین ہمارا بابی دور فرما. یا اللہ ہمارا قرض مرمر توفیق عطا فرما. یا اللہ ہمارا بے پناہ ہمارے پناہ دان فرما. رب العالمین ہمارا غور خلد الدین دور فرما. یا اللہ ہدایت ہمارا چلو ہری دے. رب العالمین ہمارے دنیا آخرت عزت زندگی نصیب فرما. رب العالمین ہمارا حمر رحم فرما. یا اللہ ہمارے ظالم ہمارا ظلم تک حفاظت فرما. یا اللہ جنات انسان اور قسم دشمن تک حفاظت فرما. رب العالمین ہمارا عسکر محفل قبول فرما. یا اللہ محفل زیہ خریا میں ہدایت نصیب فرما. یا اللہ علاقہ مجھے ہدایت ہمارے چل ہو دے.
या अल्लाह इलाकते बद्दीन रे दूर फरमा या अल्लाह यत्रफुल गुरुस्सुन मज रहमतर जय बरसाई दे रब्बुल आलमीन दुनियार मुसलमान के रहम फरमा या अल्लाह जालिम और जुल्म से हिफाजत फरमा रब्बुल आलमीन जमीअ मदारिस दुनिया रे कबूल फरमा या अल्लाह हुज़्ज़न दारुस सुन्नह रे कबूल फरमा रब्बुल आलमीन हमने मशाइख तरीक़त दर्जात बुलंद फरमा या अल्लाह समस्त बुजुर्गों पर वसीला दुआ बरकत हमने दुआ रे कबूल फरमा या अल्लाह मदरसा रे कबूल फरमा या अल्लाह मदरसा रे कबूल फरमा या अल्लाह दिन दिन तरक्की इनायत फरमा या अल्लाह हर किस्म रुकावट की हिफाजत फरमा या अल्लाह हर किस्म मुसीबत की हिफाजत फरमा या अल्लाह मुअल्लिमीन मुतअल्लिमीन खुल्द कबूल फरमा या अल्लाह मुइनीन मददगार खुल्द कबूल फरमा या अल्लाह मुहिब्बीन मुतक़ीन खुल्द कबूल फरमा रब्बुल आलमीन तमाम रे इखलास और सही खिदमत करवार तौफीक अता फरमा रब्बुल आलमीन हमारी दुआ रे कबूल फरमा सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वरहमना बिरहमतिका या अरहमर राहिमीन।